সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার। আমি সিমরা খান হাজির হয়ে গিয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে এবং সাথে আছেন আরেকজন সুপার গেস্ট। সো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি। আপনি কি করছেন এখন, আপনার প্রজেক্টগুলো কি একটু বলবেন? গানকে ঘিরেই আসলে ব্যস্ততা, যেহেতু গানের মানুষ। আর রোজার সময়টা আমরা প্রিপারেশন নেই ঈদের কাজগুলোকে নিয়ে। তো ঈদের কিছু প্রোগ্রাম তো আমরা লাইভ করি ঈদের, আর কিছু প্রোগ্রাম থাকে যে রেকর্ড করতে হয়, সেগুলো আসলে এই রোজার সময়টায় করে ফেলি। আর রেকর্ডিং এর কাজ কিছু আমরা সারা বছর তো ওভাবে স্টেজ শোর জন্য সময় দিতে পারি না, এই সময়টা আসলে রেখে দেই যে রেকর্ডিংটা আসলে এই সময়টার মধ্যে করব নতুন গান নিয়ে। আসলে কত বছর হলো আপনি যে গান করছেন? 2008 থেকে শুরু করেছি। 2008, এখন 2026। কোন বয়স থেকে গান শিখেন? ক্লাস 4 পড়ি যখন, 3-4। তো আপু আজকে আপনার জন্য তো অবশ্যই একটা হেলদি ইফতার রেডি করেছি। তো আমরা দুজন মিলেই করব জিনিসটা। তো ইনগ্রেডিয়েন্ট গুলো এখানেই আছে, খুবই সিম্পল, বাসায় যেরকম থাকে ওরকমই। এটা স্পেশালি বাচ্চাদের জন্য ডেডিকেটেড। আচ্ছা, সো দেখে একটু হিন্ট করতে পারছেন হয়তো এটা কি হতে পারে? নাগেটটা। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। সো নাগেট করব আমরা, চিকেন নাগেট বাট ওটস দিয়ে। বাহ, খুবই হেলদি। হ্যাঁ, আচ্ছা, শিখে ফেলবো একদম। তাহলে আপনি এদিকে চলে যান একটু, আমি রেডি করে ফেলি। একদম সিম্পল। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। চলেন, এখানে একটা আমি মিক্সিং বোল নিয়েছি। আমরা এত ফ্যান্সি করব না, আমি এত শেফদের মতো কাজও করব না, একদম নর্মাল বাসায় আমরা যেভাবে রান্না করি সেভাবে করব। তো প্রথমে কি দেব? একটা ডিমটা ফেটে নিয়ে নিব। ডিমের সাথে দিয়ে দিব টক। এটাও কিন্তু নাগেট বা যে ফ্রাইড চিকেনগুলো হয় না, ফ্রাইড চিকেনে কিন্তু দই বা বাটার মিল্ক দেওয়া হয়। সো বাটার মিল্ক, দই এগুলো কিন্তু ফ্রাইড চিকেনের সাথে যায়, তাহলে ম্যারিনেশনটা বেটার হয়। এর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর চিকেন এখানে আছে 250 গ্রামের মতো। সো ব্রেস্ট পিস আছে, এটা আমরা একটু পরে দিব। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, কেচাপ দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। সিম্পল, এত কমপ্লিকেট করবোই না জিনিসটাকে। লবণ সামান্য দিব কারণ আমি এখানে সস দিয়েছি। এখানে আছে বারবিকিউ সস, অপশনাল, না দিলেও চলে, 1 চা চামচ। তারপরে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া আছে, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু স্বাদ অনুযায়ী। এখন আমরা দিয়ে দিব আমাদের চিকেন। সো আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে নিজেকে হেলদি রাখার জন্য কি করেন? আমার মনে হয় পানি খাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। সারাদিন মিলিয়ে 2-2.5 লিটার পর্যন্ত পানি খাওয়া উচিত, যেটা আমি খুব সুন্দর করে মেনটেন করার চেষ্টা করছি অনেক বছর ধরেই। আর বাসায় খাবারের কথা তো এটা সবার করা উচিত, যে বাসায় খাবারটা খাওয়া, সেটাও আমি করছি। আর সবসময় তো আসলে ওভাবে হেলদি লাইফস্টাইল মেনটেন করা যায় না, কারণ আমাদের কাজের জায়গা তো আসলে 9টা-5টা জব ওরকম না, আমাদের বিভিন্ন জায়গায় শোজ করতে হয়, আমাদের ট্রাভেল করতে হয়। তো সেই সময়টা আসলে মেনটেন করাটা একটু টাফ হয়ে যায়। খাবারের সময়টা আসলে ঠিক থাকে না, যে দুপুরবেলার খাবারটা দুপুরেই খাচ্ছি, অনেক সময় সন্ধ্যা হয়ে যায়। তো ওইগুলো আসলে যেটা আমার হাতে না, সেটা তো আমি পারবো না ঠিক করতে, বাট যখন অফ সময়টা থাকে আমাদের, তখন আমি চেষ্টা করি যে একটু মেইনটেইন করা। যেটা আমাদের হাতে আছে সেটাকে মেইনটেইন করতে পারবেন। যেরকম আমাদের দৈনন্দিন যে রান্নায় হয় তেল ব্যবহার করি, সয়াবিন তেল ব্যবহার করি, সেটাকে নিয়ে আপনার কিরকম চিন্তা ভাবনা? এই যে বাসায় তেল যেটা, সেটা কিন্তু তারপরে ওই একটু ইনফরমেশন জানা উচিত যে কোন তেলটা আমি ইউজ করছি, খাবারে কোন ইনগ্রেডিয়েন্ট গুলো আমি দিচ্ছি, সেগুলো তো জেনে জেনে রান্না করাটাই আমার মনে হয় বাসায় রান্না করলে সবাই একটু স্টাডি করে নেয়। আমরা একটু ডুবো তেলেই ভাজবো, আমাদের তেল লাগবে। ফাইন, এতটুকু এনাফ। এখন আপনাকে যদি আমি বলি যে এই তেলটা আমরা ফর্টিফাইড কেন বলছি? কেন বলছেন? হ্যাঁ, ফর্টিফাইড উইথ ভিটামিন এ। এই তেলটা
ভিটামিন এ, যেটা আমাদের যে ভিটামিন এ দিবস থাকে, বাচ্চাদেরকে ম্যান্ডেটরি খাওয়াতে হয় vitamin কেন? A কারণ রাতকানা বা চোখের জ্যোতি যেটা, সেটাকে বাড়ানোর জন্য, ভিশন ইমপ্রুভ করার জন্য কিন্তু ভিটামিন এ অনেক দরকারি একটা জিনিস। সো ভিটামিন এ দিয়ে ফর্টিফাই করা আছে এই তেলটা। সো তেলের মধ্যে যদি ভিটামিন থাকে তাহলে এটা আমাদের জন্য আরো ইজি হয়ে গেল না easy হয়ে লাইফটা? গেল। হ্যাঁ। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। তো এখন আমি ওটসের মধ্যে এই যে ম্যারিনেটেড চিকেন, সেটা আমি একটু ডিপ করে দিচ্ছি, জাস্ট কোটিংটা করবো। হ্যাঁ, চিকেন নাগেটসে এমন কোনো আইটেম বাদ পড়ে নাই যেটা আমি দিই, ঠিক আছে? বাইরের চিকেন নাগেটসগুলো কিন্তু প্রসেসড হয় বলে একটু টেস্ট ফ্যাক্টরটা একটু বেটার হয়, অনেক আর্টিফিশিয়াল ফ্লেভারস ইউজ করে, যেটা আমি ইউজ করি না। আচ্ছা, সো এরকম করে আমরা কয়েকটা নাগেটস তৈরি করে ফেলবো। আমি একটু বড় সাইজই করছি নাগেটগুলো, যেহেতু ইফতারের সময় এটা বড়রাও খেতে পারবে অবশ্যই। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু বড় হলেও আমার মনে হয় বড় হলে ভালো। আরো জিনিসটা হচ্ছে এটা তো ব্রেস্ট পিস দিয়ে এটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে তেলে দেওয়ার সময়। আবার আরেকটা জিনিস হয় কি, আমরা সবসময় খেয়াল করি যে ছোটদের জন্য হেলদি, আসলে কিন্তু সবার জন্য সবার জন্য healthy চিন্তা করা উচিত। আর রান্না যারা করেন বাসায় গৃহিণীরা, জি, আমার মনে হয় সবাই চেষ্টা করেন যে ঘরের মানুষ যারা খাবে ওরা যাতে একটু বেনিফিট বেনিফিট হয়, একটু হেলদি খাবার খায়। একটা করে দিয়ে দিই। আপু দেখেন গোল্ডেন একটা ব্রাউন কালার চলে আসছে, তো আমরা এটা উঠিয়ে ফেলবো। আবার সার্ভিং ডিশটা নিয়ে আসি, আমরা উঠিয়ে ফেলি। হ্যাঁ, আমরা ডিরেক্ট উঠিয়ে ফেলবো। এটা চিকেন স্ট্রিপস, নাগেটস দুটোই বলা যায়, বাট ইট ইজ আ হেলদিয়ার ফর্ম অফ নাগেটস। আমরা কোটিংটা করেছি ওটস দিয়ে, আর ওটস আমাদের শরীরের জন্য ভালো, এটা সবাই এখন জানে। একটু সাজিয়ে দিই। লিজা আপু, আমার চিকেন নাগেটস উইথ ওটস রেডি হয়ে গেছে, কিন্তু ইফতারের একটু টাইম বাকি আছে, তাহলে আমরা একটু ওয়েট করি। দর্শক দেখে আসি এই চিকেন নাগেটস বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ওটস চিকেন নাগেটস উপকরণ: চিকেন, ওটস গুঁড়া, ডিম, লবণ, গোলমরিচ, চিজ, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। এত তাড়াতাড়ি একটা ডিশ কিন্তু আমরা রেডি করে ফেললাম, তাহলে আমাদের হাতে এখনো অনেক সময় আছে। তো ইফতারের আগে আমরা অনেক দোয়া এবং নামাজে অনেকটুকু সময় কিন্তু আমরা কাটাতে পারি। তো আমার মনে হয় রান্নাঘরে যত কম টাইম থাকা যায় সেটা করা যাবে। একদম। আপনার কেমন লাগলো? আমরা চাই যে হেলদি কিছু খাবার জন্য, আর আমি ধন্যবাদ দিতে চাই আপনাকে, আরটিভিকে, যে আমাকে এই সুন্দর আয়োজনে ইনভাইট করা হয়েছে এবং আমি এখান থেকে শিখছি কি সুন্দর করে খুব কম সময়ের মধ্যে হেলদি কিছু বানানো যায়। আমার মনে হয় যারা টিভি সেটের সামনে আছেন তারা সবাই এই আয়োজনের মাধ্যমে উপকৃত হবেন। আর ফ্রেশ তো অবশ্যই আছে, আমরা নতুন ফর্মে একটা সয়াবিন তেল পেলাম এবং সেটা আমাদের জন্য অনেক হেল্পফুল, অনেক হেলদি। তো ফ্রেশকেও ধন্যবাদ দিতে চাই, এমন তাদের উদ্যোগ সামনেও আরো থাকবে। ওয়ান্স अगेन ধন্যবাদ আরটিভিকে, আপনাকে ধন্যবাদ। এক্সেলেন্ট আপু, এক্সেলেন্ট থট, থ্যাংক ইউ সো মাচ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার থেকে আজকে আমি সিমরা খান বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি রেসিপি এবং সাথে থাকবেন নতুন একজন গেস্ট। টিল দেন সবাই আর টিভির পর্দায় চোখ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।